আপনি একটা অদ্ভুত লোক তো। কিসের হ্যাঁ? এতবার করে যেতে বলেছি, জাননি কেন? তুমি তো একবারও মোড়ে যাইতে কও নাই। নাজনীন বলাই তো আমার বলা, আর হঠাৎ করে আপনি আমাকে তুমি ডাকছেন কেন? হ্যাঁ, ও মুই ঠিক করছি, এখন থেকে তোমারে তুমি করে বলা, তুমি মানা করলে আমি বললাম। আপনি কিন্তু অনেক বাড়াবাড়ি করছেন মতিন সাহেব। হ্যাঁ আমি করতে আসছি, তুমি কি করবা? মানে আমি জিগাইছি তুমি কি করবা? আপনি যদি এখনই চলে না যান, আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। পুলিশ ডাকলে তোমারই বিপদ বাইরে যাইবে। তোমার যে অবৈধ ব্যবসা, এই ব্যবসার কথা কিন্তু ফাঁস হইয়া যাইবে। উফ মতিন সাহেব, আপনি বলুন তো আপনি আমার কাছে কি চান? হ্যাঁ, আমি কি চাই তুমি তো সেটা ভালো করেই জানো। এই বাহার তোমারে কিছু কয় নাই? হ্যাঁ বলেছে, কিন্তু তা সম্ভব না। বাহার ভাই তো তোমারে পছন্দ করে না। ভালো পাওয়া তো অনেক পরের বিষয়। তুমি দেখো, একবার তুমি মোরে ভালো পাইয়া দেখো, আমি তোমার একদম রাজরানী বানাইয়া রাখবো। আপনি যাবেন কিনা সেটা বলুন। দেখো, তুমি যতক্ষণ পর্যন্ত রাজি না হও, আমি এইখান দিয়ে এক ঠ্যাঙও বাইর হব না। আচ্ছা, আপনি আমাকে একটু ভাববার সময় দেন। কালকে আসুন, তারপর না হয় সিদ্ধান্ত জানিয়ে দিব। এই তো লাইনে আইছে। ঠিক আছে, তুমি ভালো দরকার নাই, যা কিছু বললো না আমি কমো, ঠিক আছে? আবে ওই কি রে, আসসালামু আলাইকুম বস। তোরা পাইতে ইচ্ছেছ আমার ঘটনা কি? তখন তো মিটিং এ থাকার কথা। ব ব ব ঘটনা কি ক? না আসলে হয়েছে কি বস, ছোট একটা ঝামেলা হয়ে গেছে। হন ঝামেলা টামেলা যা বলে তাও কিছুক্ষণ বার চাই না আমি। মিটিং কিন্তু করাই লাগবো। না বস, মিটিং হইব। আসলে হয়েছে কি, সাগর আতকা কাল রাতে একটা জরুরি কামে গাইবান্ধা গেছে। হায় হায়, আবে ওই কি হুনাইলি আমারে? সাগর গাই বান্ধা গেছে, সাগর রে ছাড়া মিটিং হইব কেমতে? হইব বস হইব। সাগর আমার দায়িত্ব দিয়ে গেছে, আর শাওন আমার সহযোগিতা করবো বস। সাওন সাওন আমার কেঠা? বস, আমি চাও। ও তুমি সাওন, আচ্ছা আচ্ছা ভালো কথা। আচ্ছা আমার কত হইলো, সাগর তো হকের লোক কথা কইছে না, হকের লগে সাগর যেহেতু কথা কইছে, আমি যদি সাগর ওই মিটিং এর মধ্যে না থাকে হকের আইবো? আইব বস, আমি হকারগুলোকে কথা কইছি, আর যে স্বপ্নের কথা কইছি না হিসাব পারবো না বস। তবে কোচ কি আমি জানি না, আমারে না জানায়া কি স্বপ্নের কথা কইছস? বস, আপনি তো 5টা স্বপ্নের কথা কইছেন, ও তার মধ্যে একবারে একটা স্বপ্নের কথা কইছি, আচ্ছা একটার মাথা ঘুরে গেছে গা। এরা কি কইছে শুনবেন বস? কি কইছে? আপনার মতো হকার বন্ধু নেতা এরা কোনোদিন আর দেখে নাই। তা কি স্বপ্নের কথা কইছো তোমরা? কইছি আপনার খালি জায়গায় 5তলা বিল্ডিং বানায়া হকার গুলোইগা নিচতলায় দোকান করে দিবেন। আবে ওই কঠিন স্বপ্নের কথা কোয়া ফেলাইছ তো। যদি মার্কেট করবার না পারি তখন কি হইবে একটু ভাইবা দেখছস? বস, মাইসে স্বপ্ন দেখতে পছন্দ করে, এইটা পূরণ হইব কিনা এইটা নিয়ে হ্যাঁ কোনো মাথা ব্যথা নাই কা। ও আচ্ছা নাকি? তাইলে তো আরো স্বপ্নের কথা কইতে কোনো অসুবিধা নাই। না বস, কোনো অসুবিধা নাই তো। ফজু ব্যাপারী গত ইলেকশনের আগের ইলেকশনে 1 ডজন কর্মসূচির কথা কইছিল। কে আপনার মনে নাই কা? মনে আছে, মনে আছে। এর মধ্যে তো 2টা পূরণ করছে, তারপরে তো হ্যাঁ উইন করে গেছে গা। ও হাসা গুজব তো, আজা গুজব তো। তবে আমি কর পারি, আমি যে 10টা কর্মসূচি দিচ্ছি এর মধ্যে 7টাই পূরণ করবো। তাইলে তো আপনার জিত কেউ ঠেকাবার পারবো না। যাক, তগ মুখে ফুল চন্দন পড়ুক, আমার জন্য এইটাই হয়। আচ্ছা মিটিংটা শুরু হইব কখন? 11টায় বস, তবে 10-15 মিনিট লেট হইলে কোনো অসুবিধা নাই কা বস। আচ্ছা ঠিক আছে, যাও তোমরা বিয়া, তোমরা যাও মিটিংয়ে যাও, আমি মিটিং শুরু হওয়ার 10 মিনিট আগে চলে আমো। আচ্ছা হুনো, আমি তোমাকে আরেকটা সুসংবাদ দেই। মিটিং যদি সফল করতে পারো, আমি শিবলি কথা দিলাম, পার্টি করণ লেগে তোমাকে 1 লাখ টাকা দেব। বস কোন কি বস? তাহলে মনে করেন বস, আপনার মিটিং 100% সফল হয়ে গেছে। যাক, তগ মুখে ফুল চন্দন খালি পড়ুক আর পড়ুক, পড়ুক আর পড়ুক।
আপনি কি মনে করছেন আপনি ওরে মাইন্ড কাচি পায় ফালায়া পার পায়ে যাইবেন? যেমনি হোক আমি হুন্ডা বার কইতাছি, ঝামেলা মিটাই ফালান, নাইলে গেলাম ভালো হইব না। মনে রাখেন আমি সিএনজি রিক্সায় চড়ি না, বাসে বিউটি না, জেনে যাই, হুন্ডায় যাই না আমার। সালাম গুরু। রাখলাম। সাগরের খবর পাইছস? পাইছি গুরু, সাগরে টাকা নাই কেন? হয়ে গেছে? গাই বান্ধে গেছে। কার কাছে হুনছস? জাফরের কাছে উনছি। জাফর? জাফর কাঠা? এর আগে তোর নাম মনে নাই কা? গুরু, জাফর হয়েছে দাগি সাগরের ক্লোজ বন্ধু। হ্যার লাগে সবসময় থাকে। খালি লগে থাকে নাকি সাগরের হুকুম তামিল করে? এইটা তো করতে পারলাম না গুরু। আধা আধি খবর নিয়ে আইছস কেলা? জাফরে কই থাকে, কি করে, ডিটেলস খবর লই আমার সামনে আবি। এতদিন আমার লগে থাকো, আমার পাল জনে দরবার পাঠাস নাই কা? গুরু, আমি একটা খবর দিবার পারি। কি খবর? জাফর সিপ্লিমেন্ট দলে ঢুকে গেছে। দাগি সাগর আর জাফরে যদি বন্ধু হয়, তাহলে শিবলি ভাইয়ের দলে ঢুকবো কেমতে? শিবলি ভাই আর ফজু ব্যাপারে হচ্ছে গিয়ে শত্রু। দাগি সাগরের খাস লোক হয়েছে গিয়া ফজু ভাই। ওই পরে খবরটা কইছে কাটা? কেউ কয় না কে গুরু, বাতাসে খবরটা কানে ভাইছে আইছে। গুরু, আপনি ওর কথা শুনেন না। ওই কিন্তু ওই যে হুনা কথা আছে না, এটার খবর মানে আপনার কাছে পাঠায়। তুইও তো হুনা কথারে খবর বানায় কচ। আসসালামু আলাইকুম বড় ভাই। জি ভাই। ভাই কি কইতাছেন ভাই? আপনার ভাই আছে না ভাই? আপনি ফোন করছেন কেলা? কাম তো হয়ে যেত। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আমি দেখতেছি। হ্যাঁ ভাই, ওই যাবো ভাই। আপনার ভাই আছে না, আর বাইচা আছে না ভাই? ঠিক আছে ভাই, রাখি। আসসালামু আলাইকুম ভাই। আরে ভাই, আমার বাড়িতে শিবলি ভাই হাত বাড়ায় বলেছি তো। আপনি যে আমার বাড়িতে আইছেন, আমি তো খোয়াবো চিন্তা করবার পারি না কেন? আরে কি কর? বহেন ভাই, বহেন। আপনার বিপদের কথা হই না, বইয়া থাকতে পারলাম না শিবলি ভাই। কি কইতেছেন এগুলি? আমার বিপদ? কিসের বিপদ? আপনি তো জানেন আমার শত্রু ভাবনাইকা গহর সদরের নাম তো শুনছেন। হুনমুনা কেলা, শুনছি তো। হ্যাঁ, তো গত ইলেকশনে আপনার বিরুদ্ধে খাড়াই ছিল। গহর সর্দার এইবার ইলেকশনে খারাইবার চায়। আর হ্যাঁ, খালি আমার শত্রু না, আপনিও আমার শত্রু আছেন। শোনেন, আমি গোপন খবর পাইছি ওই গহর সর্দার আপনার মিটিং পণ্ড করবার চায়। আপনার পায়ে গুলি কইরা আপনার লুলা বানায় দিব। ভয় পায় না শিবলি ভাই, আমি আপনার লগে আছি। কিন্তু ফজু ভাই, আপনি তো আমার রাজনীতি 4 বার করছিলেন। 4 বার কইছিলাম যাতে আপনি বিপদে আপদে না পড়েন। আপনি ব্যবসায়ী লোক, শান্ত শিষ্ট সহজ সরল মানুষ, হুদাই ঝামেলার মধ্যে কেন পড়বেন? আপনি ব্যবসা করে কোটি কোটি টাকা কামাইতেছেন, ভবিষ্যতে আরও কামাইবেন, দেশের 1 নাম্বার ব্যবসায়ী হইবেন। মগর রাজনীতি করে কেন নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন ঠিক বুঝা পারলাম না। আপনি ভাই আমার বাড়ির উপর আইছেন ভাই, আমার খুব ভালো লাগতেছে ভাই। আমার তো ইচ্ছা করতেছে আপনারে ধুমধাম করে আপ্যায়ন করি। মগর হচ্ছে কি, আপনার ভাবি মানে আমার বউ বরিশাল গেছে, মানে ইচ্ছা থাকা সত্ত্বেও আপনারে প্রাণটা খুলে আপ্যায়ন করবার পারতাছি না ভাই। আরে না না, কি কোন সমস্যা নাই কা, পাবি কবে আইব? আজকেই তো আইব। তাইলে কি খারাইলো? আপনি মিটিং করবেনই? আপনি গণ্যমান্য সিনিয়র মানুষ, আপনি একটা কথা কইছেন, আমি আপনার কথা দিতেছি, আমি কথাটা পাবো। ঠিক আছে, ভাবেন। মগর একটা কথা কই, জি কর। আমারে আপনি আপনার প্রতিপক্ষ মনে করেন না শিবলি ভাই। আপনি রাজনীতিতে নতুন আইছেন, অভিজ্ঞতা কম, আনার এই প্লেয়ার। শোনেন, আপনার লগে আমি খেলায় নামুম না, ঠিক আছে? গেলাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভালো থাকবেন। খোদা হাফেজ। খোদা হাফেজ।
আসসালামু আলাইকুম বস। আবে ওই একটু আগে তো ফৌজু ব্যাপারে আমার বাড়িতে ছিল। ফজু ব্যাপারী? আয় হায়, কোন কি বস? আচ্ছা আইছিল কেলা বস? হ বস, আমিও খবর পাইছি। সর্দার না ফজু ব্যাপারে মিটিং পন্ড করবার চায়। তাহলে কি করবি, মিটিং কি ক্যান্সেল করে দিবি নাকি? না বস, সাগর আমারে সমস্ত প্ল্যান দিয়ে গেছে, কিছুক্ষণ পর পর ফোন পে করতেছে। আপনি কোনো টেনশন করেন না, আপনি মিটিংয়ে চলে আয়েন। আর শুনেন বস, আপনি আউনের পরে যদি আমারে না দেখেন তাহলে কিন্তু মন খারাপ করেন না। ওই তুই থাকবি না মানি? ওই মানি কি রে, কি কস? না বস, আমি আড়াল থেকে কাম করতেছি, ভরসা রেখেন আমার উপর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রাখ। আচ্ছা ঠিক আছে বস। ফৌজু ব্যাপারে আবার আমার লগে কি গিরিঙ্গি খেলবো? প্রিয় হকার ভাইরা ও মহল্লাবাসী, আসসালামু আলাইকুম। মহল্লার সুবিধার লাইগা আজকের এই সভার আয়োজন করেছে আমাদের বিশিষ্ট নেতা, বিশিষ্ট ব্যবসায়ী, জনদরদি জনাব শিবলি মাহমুদ। হকার ভাইরা, আজকে শিবলি মাহমুদ ভাই আপনাকে লাইগা কয়টা সুখবর দিব। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সবার প্রিয় জনদরদি নেতা শিবলি মাহমুদ ভাই আইসা পড়বেন। প্রিয় মহল্লাবাসী, আপনারা যারা এদিকে ওদিকে ঘোরাঘুরি করতেছেন তাকে সবাইকে আমি অনুরোধ করতেছি চেয়ারে আইসা বহেন। আপনাদের জন্য জান প্রাণ দিয়ে কাজ করবে আমাদের শিবলি মাহমুদ ভাই। আমার নেতা তোমার নেতা শিবলি ভাই, শিবলি ভাই, শিবলি ভাই যেখানে শিবলি ভাই, শিবলি ভাই, কি হয়েছে ভাই? এইমাত্র রিয়াজ আইলো। আর জানতাম আইবো। ফ্রেঞ্চ কার্ড দাড়ি লাগাইছে, মাগার আমার চোখকে ফাঁকি দিবার পারে নাই। আমি রিয়াজের ব্যবস্থা করতেছি। আর হন, শিবলি বসে কিছু করানোর দরকার নাই কা। হ্যাঁ আইলে আমার একটা মিস কল মারিস, ঠিক আছে? ঠিক আছে ভাই। আবে ওই, তোর তো চোখ মারার স্বভাব এখনো যায় না রে, হ্যাঁ? না ভাইজান, ভাইজান হোমিওপ্যাথি ওষুধ খাইতাছি, এই ডাক্তার দেখাইছি, ডাক্তার 3 মাস ওষুধ খাইতে বলছে, ওষুধ খাওয়ার পরে সাইরা যাবো গা। ওই ছাগলের মতো কি চাবাইতেছস, হ্যাঁ? ভাইজান চা খাওয়ার অভ্যাসটা কমায়া পান ধরছি ভাইজান, কিন্তু পানের নেশে এখন ধরছে ভাইজান, কিন্তু চায়ের নেশে কিন্তু সাইরা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, নি তা রোজকা কয় খিলি পান লাগে? ভাইজান হিসাব নাই কা ভাইজান, তা তো 5 মিনিট পর পর তো একটা করে পান খাইতেই আই। কচকি রে, তুই তো মনে হয় পান খোর হয়ে গেছিস গা। হ্যাঁ ভাইজান। এক কাম কর, তুই নিচে গিয়া খাড়া, তোর বাবি আইতাছে, রাতে ব্যাগ ট্যাগ আছে তো, ব্যাগগুলি লইয়া তুই উপর আয়, ঠিক আছে? জি ভাইজান, আমি এখনই যাইতাছি। আচ্ছা যা, তোর ব্যাগের মধ্যে কি আছে? ভাইজান ব্যাগের মধ্যে পান সুপারি 17 আউনের সময় কিনে আনছি। হ্যাঁ বালা করছস, বালা করছস, যা 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 যা, ঠিক আছে। জলদি যা, জলদি যা, নিচে যা, যতক্ষণ না হয় খাড়া থাকিস, বুঝছস নাকি? জি ভাইজান। আচ্ছা যা। খবর ক। বস মিটিংয়ে এখনো শিবলি সাহেব আহে নাই। মিটিং কয়টায় শুরু হওয়ার কথা? 11টায়। কয়জন হকার আইছে? 5-6 জনের দেখছি বস। কচ কি? তাইলে তো সাপ ছাইরা মিটিং পণ্য কোনো লাগবো না, মিটিং এমনিতেই ফ্লপ যাইবে। আর যদি মনে কর 15 জন আয়া যায় তাইলে মিটিং সফল হইবে। মুই সারুম কখন? শিবলি যখন ভাষণ দেওয়া শুরু করব তার 2 মিনিট পরে সাপ ছেড়ে দিবে। আর যদি পাবলিকে মনে কর সাপ মাইরা ফেলায় তাহলে এই ফাঁকে 2টা ককটেল ফুটাই দিবে। মুই বুঝছি বস। হন, মিটিংয়ে 10 জন লোক আয়া পড়লেই তুই আমার ফোন দিবি।
ঠিক আছে বস, হেই মোরে কন লাগবে না। আচ্ছা, মিটিংয়ের জায়গায় সাগরও দেখছো? জি না বস, সাগরের শিষ্য সাউন্ডে দেখছি, হ্যাঁ দেখলাম মিটিংয়ে ক্যানভাস করতে। ওই ফোন রাখ। মুই আইয়া পড়ছি। আয় হায় 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 হায়। আইসা পড়ছে আমার জানে জিগার, আমার কলজার টুকরা সোনা পাখি আইসা পড়ছে। কেমন আছিল এই কয়দিন? তোমার ছাড়া ভালো থাকি কেমনে? ভালো করছো। তুমি মিটিংয়ে যাও নাই? হায় হায় কি কইতেছো? তোমার এই সুন্দর চাঁদ মুখখান না দেখে যদি আমি মিটিং এ যাই, মিটিং সফল হইব? তুমি এই যে মল্লে গিয়ে যে মিটিংয়ে যাও নাই, এর পিছনে কিন্তু আমি অনেক খুশি হয়েছি। এখন যাও, মিটিং সাইজে আসো, মুই তো চলিয়ে এসি, যাও। আর শোনো, তত্তরি চলে আসো। মোর মা 7 ধরনের পিঠে বানাইছে আর জামাই লেগে, যাও। হায় হায় কি কইতেছে সোনা পাখি? তোমার ওই পিঠার কথা শুই না তো আমার জিভ দিয়ে পানি আয় পড়তাছে। কুনসুম খামো। আমি যত তাড়াতাড়ি পারি মিটিং শেষ করা লৌড়ায় বাড়ির উপর আয় পড়বো। তুমি সব কিছু বাইরে বাইরে রান্ধো। হ্যাঁ ঠিক আছে, যাইতে ইচ্ছা করে না। যাও। জায়গা দিলে ওরে আমার কলজাটা। ওই সর্দি দে, তুই করলাম আজ কিন্তু নিলে যাবে। দেখ না কি হয়। কালা নাকি? আমার তো সাদা ছিল গুরু। বলছ কি? তাহলে উঠাই আবার জলদি। লো। গুরু আপনার খালি লেটটা ফালা দিল হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম এসএস সাহেব। বয়েন কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। কি মনে বেড়াইলেন? কিছু না কই এই? না, এই সময় তো আপনি এখানে খেলাধুলা করেন, তাই চলে আসলাম। তা খবর টবর কি? চাঁদের কোনো খবর টবর পাচ্ছেন নাকি? হ্যাঁ পেয়েছি। গত রাতে চাঁদনি থানায় একটা লিখিত অভিযোগ করেছে। আজব কথা বলেন ভাই। 15 দিন ধরে চাঁদনিরে খুঁজতে খুঁজতে ফাদা করে ফেলাইছি পুরান টাকা। আপনি অভিজ্ঞ খোঁজা খুঁজলেন পান নাইকা। আর আজকে আটকায় কইতাছেন যে চাঁদনি বলে এজাহার করছে থানায়। মস্করা করবার লইছেন আমার লগে। আমি সিরিয়াসলি বলছি বাহার ভাই, চাঁদনি সত্যি অভিযোগ করেছে, আর অভিযোগপত্রের একটা কপি আমি সাথে করে নিয়ে আসছি। চাঁদনি কি নিজে গেছিল অভিযোগ করতে নাকি কাউরে দিয়ে পাঠাইছে? চাঁদনিকে আপনি আটকে রেখেছেন, ও কি করে থানায় আসবে? সাবধানে কথা কইন এসআই সাহেব। আমি আটকে রাখছি মানে কি? অভিযোগপত্রে সেটাই লেখা আছে। অভিযোগপত্রে লেখা থাকলে এর নাকি কি লেখা আছে দেখান। অভিযোগপত্র থানায় লিপিবদ্ধ হয়েছে, তার মানে পুলিশ এটা আমলে নিয়েছে, আর সেই হিসাবে আপনি আসামি বলে। মুখ সামলায় কথা কইন এসআই সাহেব। থানার ব্যক্তি আমার চিনে, আপনিও আমার ভালো করে জানেন আমি কি করবার পারি। আমি সিএনজি রিক্সায় চড়ি না, বাসে বে উঠি না, জেনে যাই, হুন্ডায় যাই। নাম আমার হুন্ডা বাহার। আমি কথাটা শেষ করতে পারি। কথা শেষ করেন। আপনি সাসপেক্ট বলে এজাহারের কপিটা আপনাকে দেখাতে পারি না, তবে আমি এটা পড়ে শোনাতে পারি। আচ্ছা ঠিক আছে, পইরেই শুনান। তাড়াতাড়ি উড়ান। বরাবর ভারপ্রাপ্ত কর্মকর্তা, লালবাগ থানা, ঢাকা। বিষয় অভিযোগ। জনাব, নিবেদন এই যে গত 25/6/2017 তারিখ সকালবেলা আমি যখন মর্নিং ওয়াক করছিলাম, তখন বাহারুল আলম সর্দার ওরফে হুন্ডা বাহার তার 2 জন সহযোগী সহ আমাকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় এবং তার কথিত কাস্টডির একটি রুমে আমাকে আটকে রাখে। আমাকে কিছুদিন যাবৎ শারীরিক ও মানসিক নির্যাতন করে, এমনকি আমাকে মেরে ফেলার হুমকি দেয়। 1 সপ্তাহ পর আমার চোখ বেঁধে হুন্ডা বাহার আমাকে আবার মাইক্রোবাসে করে অজ্ঞাত স্থানে একটি বাড়িতে একটি রুমে আটকে রাখে এবং নির্যাতন করতে থাকে। বাড়ির কাজের লোকের মাধ্যমে আমি কাগজ কলম জোগাড় করে অত্র অভিযোগপত্র লিখি এবং আপনার দপ্তরে পাঠাই। আমাকে কোন এলাকায় আটকে রাখা হয়েছে আমি অনুমান করতে পারছি না। এমত অবস্থায় আপনার কাছে আকুল আবেদন, আমাকে আটক অবস্থা থেকে উদ্ধার করে
অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাধিত করবেন। নিবেদক চাঁদনী। মানি না মিছা কথা। তাহা মিছা। আপনারা মিথ্যা বললে তার মিথ্যা হয়ে যাবে না। আপনি যে চাঁদনীকে আগে থেকে হুমকি ধামকি দিয়েছেন তারও সাক্ষ্য প্রমাণ আছে। কি এর সাক্ষী প্রমাণ আছে আপনার কাছে? চাঁদনী মিসিং হওয়ার পর আমি চাঁদনীর বান্ধবী পড়শি এবং তার বেআইন মানে কিসমত, শিবলি মাহমুদ এবং তার ওয়াইফের সঙ্গে কথা বলেছি। তারা সবাই একই কথা বলেছে, আপনার একজন সহযোগী পড়শিকে উত্ত্যক্ত করার অভিযোগ নিয়ে আপনার আর চাঁদনীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। আর চাঁদনী কিডন্যাপ হওয়ার আগের দিন আপনি চাঁদনীকে এই বলে শাসিয়েছিলেন যে তার 14টা বাজাবেন। কাজেই আপনার অপরাধের সারকামস্টেন্সিয়াল এভিডেন্স কিন্তু রয়েছে ভার সাহেব। এটা যে চাঁদনী রাতের লেখা তার কোনো প্রমাণ আছে? রুমগুলো সার্চ করতে চাই। করেন, অসুবিধা নাই কিন্তু। সার্চ করার সময় আপনাকে সেখানে প্রেজেন্ট থাকতে হবে। আসসালামু আলাইকুম বস। ওই তুই কই? আজকাল আমার লগে মিছা কথা কইতে তোর বুক কাঁপে না? তুই আজকে মিটিংয়ে যাস নাই? আমি বস মিটিংয়ের কাছাকাছি আছি, সময় মতোই যাবো গা। সাউন্ড মিটিংয়ে ক্যানভাস করতেছে গেলা? ওই হারামজাদার নাম মুখে আনবার চাই না বস। আমগুলোকে বিট্টে কইরা শিবলি মিয়ার লগে যোগ দিছে। বেইমানি করলে হারামজাদা এখনো বহাল তবিয়তে থাকে কেমনে? আর বেশিক্ষণ থাকবো না বস, একটা গরম সিসা ও নল্লিতে ঢুকাই দিমু। কখন ঢুকাবি? কোন সময় ঢুকাবি? মিটিং যখন পন্ড হইব, লোকজন যখন লড়ালড়ি শুরু করব, তখন শিবলি মিয়ার পায়ে একটা আর সাউনের পায়ে একটা গুলি করম। এইবার যদি তুই ফেল মারছস তাহলে তোরে খাইছি জাফর। তোর জামিন ক্যান্সেল কইরা তোরা আবার জেলে ঢুকাম। বস এটা একটা কথা কইলেন, অপারেশনে তো ফেল পাস আছেই। এখন রিয়াজ যদি মিটিং পন্ড করবার না পারে, আমি শিবলি মিয়ার পায়ে গুলি করুম কেমতে কোন? আপনি তো আবার কড়াকড়ি কইরা অর্ডার দিচ্ছেন, আপনার প্ল্যানের বাইরে কিছুই করণ যাইব না। হন, তোর আমি নতুন প্ল্যান দিতাছি। তুই ফাঁকা গুলি কইরা মিটিং পন্ড করবি, আর শিবলি পালানোর সময় পায়া দুটা গুলি করবি। এইটা কইলাম একটা মামুলি কাম জাফর। যদি তুই ফেল মারস তাহলে আমি কইলাম ভাবু তুই শিবলির হয়ে কাম করতেছস। আপনার কথা হই না কষ্ট পাইলাম বস। আপনার কাম করবার যায় আমি আর সাগর পুলিশের গুতা খাইছি, জেল খাটছি, কত কি করলাম। এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা চনা ছাড়লে কি হয়? দুধ নষ্ট হয়ে যায়। ওন জাফর, তোর একটা কাম দিছিলাম, শিবলির রাজনীতির মাঠ থেকে একটা কিক মাইর আউট করতে পারস নাই। এইবার যদি তুই শিবলিরে লুলা বানাইতে না পারো তাহলে তোমার আবার লাল দানের ভাত খাইতে হইব, কথাটা মনে রাখো। আচ্ছা ঠিক আছে, দেখুন যাইবনি। শিবলি, তুই কার লগে লাগতে আইসস? ওই যে ব্যাপারে তুই এখন চিনস নাই। চিনবি, এইবার চিনবি তুই। প্রিয় হকার ভাইরা, আজকের এই মিটিং এ জনদরদি নেতা, সবার বন্ধু, হকার বন্ধু শিবলি মাহমুদ ভাই আপনাদের কল্যাণের লাইগা 10টা কর্মসূচি ঘোষণা করব। বস 5 মিনিটের মধ্যে মিটিং শুরু হইবে বুঝছেন? কয়জন হকার আইছে? এই 15-16 জন হইবে। কি কইছি ভুলে যাস নাই তো? না বস, শিবলি বক্তৃতা দেওয়ার 2 মিনিটের মাথায় সাপটারে ছাইরা দেবো। সাপটা কই রাখছস? কাপুরের ব্যাগে বইরা রাখছি। আলা করছস কি? বাইসে তো সন্দেহ করবে না লয়ে গেলে। হায় হায়, তাহলে মুই এখন কি করবো বস? হন, সাপটার একটা কাপড়ের পুটলির মধ্যে ভরবি, বইরা তারপর বাজারের ব্যাগের ভিতরে ঢোকাবি পুটলিটা। মাইসে ভাববো তুই বাজারে গেছিলি। বুঝছি বস। তোরে যেরকম ব্যাস লইতে কইছিলাম তুই ব্যাস লইছস? নিছি বস, ফেরান্সকার দাড়িও লাগাইছি। ওই জাফরিয়া সাউন্ড দেখে মনে হইছে হ্যাঁ মোরে চিনিয়া লাইছে। হন, সমস্যা নাই কা, তাড়াতাড়ি সাপটা ছাড়। মিটিং বন্ধ হইলে আমার জানাবি, ঠিক আছে? আচ্ছা বস। প্রিয় এলাকাবাসী ও হকার ভাইরা, আর কিছুক্ষণের মধ্যে আমাদের প্রাণ প্রিয় নেতা শিবলি মাহমুদ ভাই আইসা পড়বেন। প্রিয় এলাকাবাসী, এই মাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রাণ প্রিয় নেতা শিবলি মাহমুদ ভাই। আমার নেতা, তোমার নেতা
শিবলি ভাই শিবলি ভাই হকার ভাইদের বন্ধুকে শিবলি সরকারকে আমার ভাই তোমার ভাই প্রিয় এলাকাবাসী হকার ভাইদের পক্ষ থেকে মফিজ ভাই এবং তার দল আমাদের প্রাণপ্রিয় নেতা শিবলি মাহমুদ ভাইকে ফুলের মালা শুভেচ্ছা দিচ্ছেন, তার গলায় ফুলের মালা পরিয়ে দিচ্ছেন। আমরা সবাই করতালির মাধ্যমে শিবলি ভাইকে স্বাগতম জানাই। আমার নেতা তোমার নেতা শিবলি ভাই শিবলি ভাই হকারদের বন্ধুকে শিবলি সরকারকে আমার ভাই তোমার ভাই ও হকার ভাইরা এখন আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখবেন এবং আমাদের হকারদের এবং এই মহল্লাবাসীর সুখবর শুনাইবেন আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের চোখের মনি, জনদরদি, জনগণের বন্ধু, হকারদের বন্ধু, যার চিন্তা চেতনা এবং মননে শুধু হকার ভাই আর হকার ভাই, সেই প্রাণপ্রিয় চোখের মনি শিবলি মাহমুদ ভাই। শিবলি মাহমুদ ভাইয়ের জন্য একটা করতালি। শিবলি ভাই শিবলি ভাই আমার নেতা তোমার নেতা শিবলি ভাই। হকার বাইরা এলাকাবাসী সবাইরে আমার তরফ থেকে শুভেচ্ছা। বাইরা আমি আপনাকে কইতে চাইছি ঢাকা শহরে হকার বাইগুলিগা সব জায়গায় কিন্তু মার্কেট আছে, মগর বক্সিবাজার এলাকায় হকার বাইগুলিগা কোনো মার্কেট নাই। কেন নাই? আমার প্রশ্ন হলো সেইখানে আপনাকে এই মার্কেট করার লেগা প্রতিশ্রুতি দিছিল ওয়ার্ড কমিশনার, অত্র অঞ্চলের ওয়ার্ড কমিশনার প্রতিশ্রুতি দিছিল, মাগার পাস কইরা ভোটে পাস কইরা ফুটে গেছে গা, প্রতিশ্রুতির খবর নাই। আমি কইতে চাইছি প্রতিশ্রুতি কেলিগে দিলি আর রাখলি বেড়া কেলিগা, দরকার ছিল না তো, জায়গা অতীত অতীত। এমন কথা হচ্ছে গিয়া আপনারা মার্কেট না পাইয়া ফুটপাত দখল করছেন। ফুটপাত দখল করার কারণে কি হচ্ছে? মানুষজন ফুটপাত দিয়ে হাঁটতে পারতেছে না, রাস্তা দিয়ে হাঁটে। এরপরে কি হইতেছে? অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মরে যেতেছে গা। এর জন্য দায়ী কিন্তু আপনারা না, আপনাকে যে মার্কেট করে দেয় নাই, হ্যাঁ দেয়। আমার কথা হইতেছে গিয়া আপনাকে যে মাঝে মধ্যে পুলিশে ধরে লয়ে যেতেছে অ্যাক্সিডেন্ট হওয়ার লেগা, ফুটপাত দখল করানোর লেগা, ক্ষতি হইতেছে কার? আপনাকে সংসার আছে না, আপনাকে তো বেচা কিনে করা লাগবো, সংসার চালানো লাগবো। এই যে আপনাকে পেটের মধ্যে লাথি দিল কে? যে নির্বাচিত হচ্ছে হে। আমি সিদ্ধান্ত নিচ্ছি 10টা কর্মসূচি দিতেছি। আমার বক্সিবাজারের পেছনে 5 কাঠা জমি আছে, ওইখানে আমি 5 তলা বিল্ডিং উঠাই দিব। আছে আছে, পরে আরো কথা আছে। ওই 5 তলা, নিচের তলা, 2 তলা আপনার গলিগা প্রত্যেকের একটা করে দোকান দিয়ে দিব। আপনারা মনে হয় ভাবতেছেন হায় হায় 5 তলা বিল্ডিং এর মধ্যে দোকান দেবো, আমি তো ভাড়া দিতে পারবো না। আমি কইতাছি আপনাকে 1 বছরের লেগা ভাড়া ফ্রি। আমি চাই গরিবের শান্তি, গরিব বেঁচে থাকো, সব বেঁচে থাকবো, বাংলাদেশ বেঁচে থাকবো। গরিবের পেটে লাথি দিয়া যারা নির্বাচিত হয়, অগরে এখন প্রতিরোধ করতে হবে। আপনারা শপথ নেন। তাইলে ওই কথাই রইল, আমি যদি নির্বাচিত হইতে পারি, আমি যে প্রতিশ্রুতি দিলাম 10টা কর্মসূচি, এর 1 নম্বরটা আপনাদের লিগা 5 তলা বিল্ডিং এর মধ্যে প্রত্যেকের একটা করে দোকান হইবে। ঠিক আছে? যা এইবার দেখবি কেমন খেলাটা খেলি। খেলা কলম জমে গেছে,
নাটকের পো ফজু ব্যাপারেরও একাম করো না। এবার দেখো গেমটা কি খেলা খেলি। রিয়া জিরে পাইছস? হ পাইছি বস, কিন্তু সহি সালামতে নাইকা, এক জায়গায় বেহুশ হয়ে পড়ে রয়েছে, মাথাতে রক্ত পড়তাছে। হ্যাঁ হ্যাঁ, কি কর? পরে মারলো কাঠা? কেমনে কমু বস, রিয়ার যেত শত্রুর অভাব নাই, আর এই মহল্লায় হ্যাঁ চান্দাবাজি করতো, কত মানা করছি, আমার কথা তো হ্যাঁ শুনে নাইকা। মনে হয় কোনো দোকানদার হ্যাঁ চিনা ফেলা শোধ নিয়ে হেলাইছে। পাইছে আছে না মরছে? নাকে হাত দিয়া দেখছি বস, শ্বাস চলতেছে, কিন্তু তাড়াতাড়ি হাসপাতালে নেওয়া দরকার। মাথা মারছে, কেস খারাপ হয়ে যাবার পারে বস। আরে তুই থাম, আমি যেটা কই দেখুন, তুই আগে গুলি ফুটায় মিটিং বন্ধ কর, তারপর সিভিলে লুলা করবি, তারপর হলে হাসপাতালে যাবি। এই কথা আপনি কেমনি করলেন বস? রিয়াজ যে আমার বন্ধু। ওই চুপ থাক, তোরে যেটা কইছি তুই সেটা কর। বুঝু ব্যাপারী, সাগরের চাল এখনো বুঝো নাইকা। আচ্ছা যাও, সাগর একটা ফোন দেই। আয় সাগর, তোর প্ল্যান মতো সব কাজ ঠিকঠাক হয়ে গেছে। আমার প্রাণ প্রিয় ভাইরা, হকার ভাইরা, আমি একটা কথা কইতে চাই। আপনারা ব্যবসা করেন মাগার পুঁজি রাইখা, আপনারা হকার মানুষ, আপনারা ফুটপাতে বয়ে বয়ে ব্যবসা বাণিজ্য করেন। থাকবো কেমতে রে ভাই? যেটা লাভ হয় ওটাতে তো সংসার চালাইতে সব শেষ হয়ে যায়, যায় না? আমি আপনাগুলোকে প্রত্যেকের 1 লক্ষ টাকা করে আমি লোন দেব। ঠিক আছে, থামেন। আপনারা ভাবতেছেন আমি বুঝি আবার নতুন দান্দা শুরু করছি, 1 লাখ টাকা করে দেবো আর আপনাদের থেকে আমি লাভ খামো, সুদ খামো? না রে ভাই, সুদ আমি খামো না, সুদ কা হারাম। আমি সুদ খামো না, কাউরে সুদ খাইতেও দেবো না। যদি আমি নির্বাচিত হই, হালাল ভাবে উপার্জন করবো, সুদ খাইবো কেন লিগা? আপনাকে সুদ দিতে হইব না। আপনারা প্রতি মাসে মাসে যে 1 লাখ টাকা আমার কাছ থেকে নিচ্ছেন, ওইখান থেকে 5,000 টাকা করে দিয়ে দিবেন। 1 লাখের থেকে কমে কমে এক সময় দেখা যাবে আপনাকে টাকা সুদ, 1 লাখ টাকা আপনার নিজের হয়ে যাবো। ঠিক আছে? তোর ভাইয়ের মোবাইল এখনো বন্ধ। ভাবিজান চিন্তা করেন না, ভাইজান মিটিং শেষ করা আপনারা ফোন দিব। এই তুই আমার দিকে তাকাই কথা কবি না, যখনই আমার কথা কবি ওই দিক তাকাই কথা কবি, কথার মাঝখানে খালি একটু পর পর এটা কি এটা কি এটা কি, হ্যাঁ কই পাইছ? এটা পোলিও রোগ কি আসিলি? হ্যাঁ হোমিওপ্যাথি খাও নাই? শোন, তুই আমার দিকে না তাকাই কথা কইতে পারবি? হ্যাঁ ভাবিজান পারুম, আপনি বললে পারুম তো। এন বল, ওদিক ফিদিয়ে বল, তোর ভাইয়ের ব্যাপারে লোকজন কি বলে? ভালো কই তো। ওরে খোদা, ভালো কয় এটা তো বুঝছি, ভালো কয়টা কি এটা বল। ভাইজান দিল খোলা মানুষ, জনগণের জন্য তার হচ্ছে খুব দরদ, এই আর কি। আর ইলেকশনের ব্যাপারে কিছু কয়টাই না কয় তো, ভাইজান ইলেকশনে জিতে যাবো গা। ভোট যদি সঠিকভাবে হয় অবশ্যই সে জিতবো গা। ঠিক মতো মানে কি? ঠিক মতো মানে ওই যে ফজু ব্যাপারী আছে না, সে তো প্রত্যেকবার তো ইলেকশনে তো কারচুপি করে। এই কারচুপি করার জন্য সে প্রত্যেকবারই জিতে। এইবার যদি সঠিকভাবে নির্বাচন হয় ভাইজান অবশ্যই জিতবো। হাস্যযোগ্য কথা বলতো, তোর ভাই কি সত্যি সত্যি জনগণের সেবা করতে চায়? কথাটা ভাইজানরে আমি একবার জিগাইছিলাম, কিন্তু ভাইজান যা কইলো ওই না আমি খুশি হবার পারি না। একটা কি কইছে? ভাইজান নাম কামানোর লাগে ইলেকশনে জিতবার চাই। আধ ঘন্টা হয়ে গেল, মাগার এখনো ফোন আইলো না। ও ফোন দেওয়ার সময় পাইল না।
করা সম্ভব হচ্ছে না। জাফরও দেখি ফোন বন্ধ করে রাখছে। যে 10টা কর্মসূচি আপনাকে দিচ্ছি ওটা যদি বাস্তবায়িত হয় আপনাকে কোনো সমস্যা থাকবো? এখন কথা হইতেছে আমি যে এই কর্মসূচিটা বাস্তবায়ন করবো, বাস্তবায়ন করার লিগে তো আপনাকে সহযোগিতা লাগবে। সহযোগিতা আমার থাকবো না? আপনারা অনেক মূল্যবান সময় নষ্ট করে ব্যবসা বাণিজ্য ফেলায় মিটিং এ আইছেন, আপনাকে ক্ষতি হয়েছে, কিন্তু আমি সিম্পলি তো আপনাকে ক্ষতি হইতে দিব না। আপনাকে এই মুহূর্তে প্রত্যেকের জন্য 2000 টাকা বরাদ্দ, 2000 টাকা লয়ে যাবেন আমার লোকের কাছ থেকে। আজকে বক্তব্য এখানে শেষ। আপনারা আমার লগে থাকবেন, আমি আছি আপনাদের লগে। আমি যদি নির্বাচিত হই 3 বছর পরে আপনাদের চেহারা চেঞ্জ হয়ে যাবো গা। আপনাদের চেহারা আপনারা নিজেরই চিনতে পারবেন না। আসি, গুড বাই।